কাতারে হামলার পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে সারা বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। তবে নিন্দা বা আহ্বান কখনোই তোয়াক্কা করে না নেতানিয়াহুরা। তারা ইচ্ছেমতো আগ্রাসন চালায়। এই হামলার জেরে 2 দিনের আরব ইসলামিক শীর্ষ সম্মেলন আহ্বান করেছে কাতার। এ প্রসঙ্গে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি জানিয়েছেন, ইসরায়েলি হামলার লক্ষ্য ছিল শান্তির যে কোনো সম্ভাবনা নষ্ট করা। হামলার জবাব দিতে দখলদারের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে তা 2 দিনের সম্মেলনে অংশীদারদের সাথে আলোচনা করেই ঠিক করা হবে। এদিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্পষ্ট ভাষায় বলেছেন, দোহায় হামলা কেবল কাতারের বিরুদ্ধে নয়, পুরো অঞ্চলের বিরুদ্ধে আক্রমণ। এমনকি ইসরায়েলি হামলার বিরুদ্ধে কাতারের নেয়া যে কোনো পদক্ষেপে সহায়তা দেবেন বলেও জানিয়েছেন সৌদি যুবরাজ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েল কোনো আন্তর্জাতিক কাঠামো বা নীতিমালা মানে না এবং নিজেদের ইচ্ছেমতো যে কোনো দেশকে আক্রমণ করে থাকে। তাদের এই আগ্রাসী মনোভাব দূর করার জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। ইতোমধ্যেই জানানো হয়েছে, দুবাই এয়ার শোতে অংশ নিতে পারবে না কোনো ইসরায়েলি প্রতিরক্ষা খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। 72 ঘণ্টায় আরব আফ্রিকার 6টি দেশে হামলা চালিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক বিশ্লেষকরা ধারণা করছেন, দখলদারের পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। শেখ সাদি মারজান, সময় সংবাদ।